সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং অভিভাবকগণ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে 190 পৃষ্ঠার যে অঙ্কগুলি রয়েছে সেখান থেকে খ নম্বরের যে লসাগু নির্ণয়গুলি রয়েছে এই লসাগুগুলো নির্ণয় করে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর বেশি বেশি শেয়ার করবেন। তো চলুন একে একে প্রশ্ন পড়ি এবং একে একে অ্যান্সার করে নিই। সো 190 পৃষ্ঠার খ নম্বর প্রশ্নের সমাধান। এখানে 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এবং অন্য একটি পদ রয়েছে 6ab স্কয়ার c স্কয়ার। তো এটা লসাগু নির্ণয় করতে হবে। সো এখানে খ নম্বর রয়েছে লসাগু নির্ণয়। শুরুতে লসাগু নির্ণয়ের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তো লসাগু নির্ণয়ের ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, তা হচ্ছে কমন প্লাস আনকমন উভয় নিতে হবে। তবে এই কমনগুলি আমরা একটি নিতে পারবো, একের অধিক নয়। এবং আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, আর তা হচ্ছে সর্বোচ্চ ঘাত নিতে হবে, অর্থাৎ সর্বোচ্চ ঘাতযুক্ত যে পদগুলো পাবো সেগুলো আমাকে ব্যবহার করতে হবে। ইতিপূর্বে আমরা গসাগুতে আমরা লিখেছিলাম সর্বনিম্ন ঘাত, অর্থাৎ কোনো চলক বা পদের সর্বনিম্ন ঘাত নিতাম, কিন্তু লসাগুর ক্ষেত্রে আমাকে সর্বোচ্চ ঘাত নিতে হবে। তো এই বিষয়টি মাথায় রাখলে আপনারা অনায়াসেই কিন্তু এই লসাগু অঙ্ক করতে পারবেন। ওকে, তো চলুন 1 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করা যাক। তো খ নম্বর লসাগু নির্ণয়। 1 নম্বরে রয়েছে এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এবং অন্য একটি পদ রয়েছে 6ab স্কয়ার c স্কয়ার। তো এখানে যেহেতু প্লাস মাইনাস যুক্ত কোনো পদ বা সংখ্যা নেই, তাই আমরা এখানে রাশি না ধরে আমাদের এখানে পদ ধরতে হবে। সো এখানে প্রথম পদ রয়েছে, প্রথম পদ ইকুয়াল টু a স্কয়ার b স্কয়ার এবং c স্কয়ার। তো এগুলোকে আমরা বিশ্লেষণ করে নিব, তাই a ইন্টু a করব, এরপরে b ইন্টু b করব এবং c ইন্টু c করব। সো তাহলে কিন্তু বিশ্লেষণ হয়ে গেল। এরপর রয়েছে দ্বিতীয় পদ। সো দ্বিতীয় পদ সমান 6ab স্কয়ার এবং c স্কয়ার। শুরুতে আমাদের এই যে সাংখ্যিক সহগকে বিশ্লেষণ করতে হবে। সো 6 কে বিশ্লেষণ করলে 2 ইন্টু 3 পাই, অর্থাৎ 2 কে 3 দ্বারা গুণ করলে 6 পেয়ে যাব। সো 2 ইন্টু 3 ইন্টু a ইন্টু এখানে b ইন্টু b হবে, কারণ b স্কয়ার রয়েছে, b ইন্টু b হবে কারণ b স্কয়ার রয়েছে, এবং এখানে হবে c ইন্টু c। সো আমাদের এটাও কিন্তু বিশ্লেষণ হয়ে গেল। এরপর আমরা লসাগু নির্ণয় করব। দ্যাটস ওয়াই অতএব নির্ণয় লসাগু। এখানে কমন প্লাস আনকমন এবং কমন একটি নিতে হবে। এবং আরেকটি বিষয় আছে, সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে সহগগুলি রয়েছে সেগুলো নিতে হবে, সহগ বা চলক। সো এখানে a স্কয়ার রয়েছে এবং এখানে একটি a রয়েছে, সর্বোচ্চ ঘাত কিন্তু a স্কয়ার। সো আমরা এখানে a স্কয়ার নিব। এরপরে এখানে রয়েছে b স্কয়ার, এখানে রয়েছে b স্কয়ার। সো আমরা এখান থেকে b স্কয়ারটি নিব। c স্কয়ার এবং c স্কয়ার রয়েছে, উভয় পক্ষ থেকে আমি c স্কয়ার নিব। এবং এই পক্ষে কোনো সাংখ্যিক সহগ নেই, কিন্তু এ পক্ষে সাংখ্যিক সহগ আছে 2 ইন্টু 3। সো আমরা এখানে 2 ইন্টু 3 নিয়ে নেব, এর মাঝে ইন্টু দিতে হবে। সো 2 ইন্টু 3 করলে এখানে হবে 6। তো 2 ইন্টু 3 করলে এখানে হবে 6, এখানে a স্কয়ার, এখানে b স্কয়ার এবং এখানে c স্কয়ার। তো এটাই হবে নির্ণয় লসাগু। তো এইভাবে আপনাদের লসাগু নির্ণয় করতে হবে। তো এইভাবে তোমরা লসাগু নির্ণয় করবে। এরপরে 2 নম্বর প্রশ্ন। সো 2 নম্বর রয়েছে 10ab স্কয়ার x স্কয়ার এবং অন্য পদে রয়েছে 15 অর্থাৎ 15a স্কয়ার b y স্কয়ার। সো এখানে যেহেতু প্লাস মাইনাস যুক্ত পদ বা কোনো সংখ্যা নেই বা চলক নেই, তাই আমরা পদ ধরে নেব। সো এখানে প্রথম পদ ইকুয়াল টু 10ab স্কয়ার x স্কয়ার। সো 10 কে ভাঙলে আমরা পাবো 2 ইন্টু 5, এরপরে এখানে a ইন্টু
এখানে বি স্কোয়ার রয়েছে, তাই আমরা বি ইন্টু বি করতে পারবো। এরপরে রয়েছে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স ইন্টু এক্স করতে পারবো। তাহলে প্রথমটা বিশ্লেষণ হয়ে গেল। এরপর রয়েছে দ্বিতীয় পদ। সো দ্বিতীয় পদে এখানে রয়েছে 15 এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। তাহলে দ্বিতীয়টাকে বিশ্লেষণ করলে আমরা পাবো 3 ইন্টু 5 এবং এ পাশে বিশ্লেষণ করলে পাবো এ ইন্টু এ। এরপর রয়েছে শুধুমাত্র বি। এরপর রয়েছে ওয়াই ইন্টু ওয়াই। তাহলে বিশ্লেষণ হয়ে গেল। এরপরে লসাগু নির্ণয় করব। সো নির্ণয় লসাগু সমান সমান এখানে সাংখ্যিক সহগ রয়েছে 10 এবং এখানে 15। সো এখানে আমরা উৎপাদক পেয়েছি বা গুণনীয়ক পেয়েছি 2 ইন্টু 5, এখানে পেয়েছি 3 ইন্টু 5। যেখানে 5 5 মিল রয়েছে, একটি 5 নিব এবং 2 3 ভিন্ন রয়েছে, তাই দুটাই নিব, কমন প্লাস আনকমন। সো 2 ইন্টু 3 ইন্টু 5। তবে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, তা হচ্ছে প্রথমে যে পদগুলি থাকে বা যা থাকে প্রথমটা সম্পূর্ণ নিতে হয়। এরপরে দ্বিতীয় পদে গিয়ে বা দ্বিতীয় রাশিতে গিয়ে যেটা যেটা মিল পাবো ওইটা বাদ দিয়ে বাকিগুলো সবগুলো নিতে পারবো। দ্যাটস ওয়াই আমরা চাইলে এভাবে করতে পারি। তো আমরা প্রথমে সাংখ্যিক সহগ অর্থাৎ সংখ্যাগুলো নিয়ে নিলাম। এরপর আমরা চলকে যাব। সো এখানে এ রয়েছে একটি, এখানে রয়েছে দুইটি। আমি বলেছি সর্বোচ্চ ঘাত, দ্যাটস ওয়াই আমাদের দুইটি ঘাত নিতে হবে। তাহলে এখানে আমরা নিব এ স্কোয়ার। এখানে রয়েছে বি দুইটি, এখানে একটি, সর্বোচ্চ ঘাত দুইটি, তাই আমরা এখানে নেব দুইটি বি স্কোয়ার। এখানে রয়েছে এক্স দুইটি এবং এখানে নেই, আনকমন রয়েছে, তাও আমরা এখান থেকে নিয়ে নিব। সো এক্স স্কোয়ার নিব। এখানে ওয়াই স্কোয়ার রয়েছে কিন্তু এখানে কিছু নেই, তো আমরা ওয়াই স্কোয়ারটাও নিয়ে নিব। ওকে, তাহলে ইকুয়াল টু ভ্যালু আসবে এখানে 3 দুগুণে 6, 5 থেকে হবে 30। 30 এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, এটা হবে অ্যান্সার। এরপর আমাদের 3 নম্বর অঙ্কটি রয়েছে। তো 3 নম্বরে যে পদগুলো রয়েছে তা হচ্ছে, শুরুতে রয়েছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এরপরে রয়েছে 6 এ এক্স ওয়াই স্কোয়ার এবং সবশেষে রয়েছে 9 এ ওয়াই স্কোয়ার। সো এখানে 3টি পদ রয়েছে, রাশি নেই। তো এখানে প্রথম পদ ইকুয়াল টু এ স্কোয়ার এক্স স্কোয়ার। বিশ্লেষণ করলে আমরা পাবো এ ইন্টু এ ইন্টু এখানে এক্স ইন্টু এক্স করতে পারবো, চাইলে ভাঙতে পারি, না ভাঙলেও তেমন কোনো সমস্যা নেই। দ্বিতীয় পদ রয়েছে 6 এ এক্স ওয়াই স্কোয়ার। এটাকে বিশ্লেষণ করলে পাবো 3 ইন্টু 2 অর্থাৎ 3 দুগুণে 6 ইন্টু এ ইন্টু এখানে এক্স ইন্টু এখানে করতে পারবো ওয়াই ইন্টু ওয়াই, যেহেতু ওয়াই স্কোয়ার রয়েছে দ্যাটস ওয়াই। এরপর রয়েছে তৃতীয় পদে রয়েছে 9 এ ওয়াই স্কোয়ার। তাহলে 3 ইন্টু 3 করলে হবে 9 ইন্টু এ ইন্টু ওয়াই রয়েছে দুইটা বা স্কোয়ার, তাই ওয়াই ইন্টু ওয়াই করবো। অতএব নির্ণয় লসাগু কমন ফ্যাক্টর এবং কমন এবং আনকমন ফ্যাক্টর, যেখানে কমন ফ্যাক্টর থেকে একটি এবং সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলক নিতে হবে। সো আমরা শুরুতেই লক্ষ্য করে দেখতে পাবো এখানে রয়েছে 6 অর্থাৎ 3 ইন্টু 2 এবং পরবর্তীতে রয়েছে 3 ইন্টু 3, তাই দুটা 3 কমন আছে, একটি 3 নিতে পারবো। এরপরে এখানে রয়েছে 2, এখানে রয়েছে 3, সো আরেকটি 3 নিব এবং উপরে 2 নিব। এরপরে প্রথম যে পদ রয়েছে এখানে এ দুইটা রয়েছে, পরে একটি রয়েছে এবং তারপরে একটি রয়েছে, সো সর্বোচ্চ দুইটা, তাই আমরা এখানে এ স্কোয়ার করে নেব, একবারে করে নিলাম এখানে এ স্কোয়ার। এরপর রয়েছে এক্স দুইটা, এখানে একটি, এখানেও এখানে নেই, তাই আমরা এখানে সর্বোচ্চ নিব, সো এক্স স্কোয়ার নিব। আমরা ভেঙে নিলাম না, একবারে করে দিলাম এক্স স্কোয়ার এবং ওয়াই রয়েছে দুইটি, আমরা ওয়াই স্কোয়ার নিতে পারবো। এরপরে সংখ্যাগুলোকে গুণ করব, তাহলে 3 তিরিকে 9 আর 9 দুগুণ হবে 18, সো 18 এ স্কোয়ার এক্স স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। এরপর রয়েছে 4 নাম্বার। সো এখানে 4 নাম্বারে রয়েছে এখানে 16 অর্থাৎ 16 এ কিউ এক্স টু দি পাওয়ার 4 ওয়াই
এরপর রয়েছে 40 এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স। এরপর রয়েছে 28 এ এক্স কিউব। যেহেতু যোগ বিয়োগ নেই তাই সবগুলি পদ, তাই আমরা এখানে লিখে নেব প্রথম পদ রয়েছে এখানে 16 এ কিউ এক্স টু দি পাওয়ার 4 এবং ওয়াই। সো আমরা প্রথমে 16 কে বিশ্লেষণ করব। 16 কে বিশ্লেষণ করলে এখানে পাবো 8 দুগুণে 16, আবার 2 4 দুগুণে 8 এবং 2 দুগুণে 4। সো আমরা এখানে 2 পাবো 4 বার। দ্যাটস ওয়াই এখানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এখানে এ কিউ রয়েছে। সো আমরা এ কে 3 বার গুণ অবস্থায় লিখতে পারবো, এ ইন্টু এ ইন্টু এ। এরপরে রয়েছে এক্স 4 বার। সো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এবং সবশেষে রয়েছে ওয়াই 1 বার। সো আমরা এখানে ওয়াই নিয়ে নেব। এরপর রয়েছে দ্বিতীয় পদ। তো এভাবে এত বিশ্লেষণ না করলেও হয়, এভাবে রাখলেও হয়। আমি বলেছি সর্বোচ্চ ঘাত নিলে কিন্তু হয়ে যাবে। সো এখানে রয়েছে 40 এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স। আমরা শুরুতে 40 কে বিশ্লেষণ করে নেব। সো এটা 20 দুগুণে 40, 10 দুগুণে হয় 20, এরপরে 5 দুগুণে হয় 10। সো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5। এরপর রয়েছে এ ইন্টু এ, এরপর রয়েছে ওয়াই ইন্টু ওয়াই, এবং সবশেষে রয়েছে শুধুমাত্র এক্স। তাহলে বিশ্লেষণ হয়ে গেল। এরপরে তৃতীয় পদে রয়েছে 28 এ এক্স কিউব। সো 28 কে আমরা বিশ্লেষণ করে নেব। দ্যাটস ওয়াই 14 দুগুণে 28 হয়, এরপর 7 দুগুণে 14। সো আমরা পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু শুধু এ, এবং এক্স রয়েছে 3 বার। দ্যাটস ওয়াই এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। সো বিশ্লেষণ হয়ে গেল বা ভাঙা হয়ে গেল। এরপরে লসাগু, অতএব নির্ণয় লসাগু। আমরা সাংখ্যিক সহগগুলির লসাগু আগে নির্ণয় করব। সো এখানে রয়েছে 4টি 2, এখানে রয়েছে 3টি 2, এবং এখানে রয়েছে 2টি 2, সর্বোচ্চ 4টি। দ্যাটস ওয়াই আমরা এখানে 4টি 2 নিয়ে নিব। সো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এরপরে আমাদের দ্বিতীয় পদে রয়েছে একটি 5, তৃতীয় পদে 5 নেই, আনকমন, তাও নিতে হবে। এরপরে তৃতীয় পদে শুধুমাত্র 7 রয়েছে, 7টিও নিতে হবে। এরপরে আমরা চলে যাব চলকে। এখানে এর সর্বোচ্চ ঘাত 3টি, এখানে 2টি এবং এখানে 1টি, সর্বোচ্চ 3টি, তাই আমরা এখানে 3টি নিব। এখানে আমরা এ কিউ করে নিলাম একবারে। এরপর হচ্ছে এক্স 4টি সর্বোচ্চ ঘাত, এখানে 1টি, এখানে 3টি। সো আমরা 4টি নিব, যেহেতু সর্বোচ্চ ঘাত রয়েছে 4টি। দ্যাটস ওয়াই 4টি নিলাম। ওয়াই রয়েছে এখানে 1টি, এখানে 2টি রয়েছে এবং এখানে নেই, তাই আমরা সর্বোচ্চ 2টি, তাই আমরা এখানে ওয়াই স্কোয়ার নিব, যেহেতু 2টি রয়েছে। এই সাংখ্যিক সহগগুলো আমরা আগে গুণ করে নেব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। সো এখানে বড় দুটা গুণগুলো সহজ হয়। 5 সাথে হয় 35, 35 দুগুণে 70, 70 দুগুণে 140, 140 দুগুণে 280, এবং 280 কে 2 দ্বারা গুণ করলে হবে 560, অর্থাৎ 560। 560 এখানে হবে এ কিউ এক্স টু দি পাওয়ার 4 এবং ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে সমাধান, এটা হচ্ছে অ্যান্সার। সো এরপর রয়েছে 5 নম্বরে যেগুলো রয়েছে তা হচ্ছে এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস রয়েছে এ বি কমা, এরপর রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা, এরপর রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার। সো এখানে যেহেতু প্লাস মাইনাস রয়েছে, দ্যাটস এগুলো পদ নয়, এগুলো সব রাশি। সো এখানে প্রথম রাশি রয়েছে এখানে এ স্কোয়ার প্লাস এ বি। আমরা এটার মধ্যে 2টা এ দেখতে পাচ্ছি, এটার মধ্যে 1টি এ, তাহলে 2টার মধ্যে এ রয়েছে, তাই আমরা এ কমন নিতে পারবো। সো এখানে এ কমন নিলে 2টা থেকে 1টি বাদ দিলে 1টি থাকে। কমন মানে কিন্তু ভাগ, এটা মনে রাখতে হবে, কমন মানে ভাগ। প্লাস 1টি এ কমন নিয়েছি, এ থাকলো না, থাকলো শুধুমাত্র বি। সো এ ইন্টু এ প্লাস বি হবে। বিষয়টি এরকম হয়, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেহেতু এখানে 2টি পদ রয়েছে একটা রাশির মধ্যে,
এখানে রয়েছে এ স্কোয়ার, এখানে রয়েছে এ স্কোয়ার, আর এখানে রয়েছে এ বি। সো দুটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে পারতে হবে বা ভাগ করা যেতে হবে, তাহলে কিন্তু এটাকে যাচ্ছে এ দ্বারা এবং এটাকেও কিন্তু এ দ্বারা যাচ্ছে, দুটো দেখো একই সংখ্যা। সো আমরা এটা বাদ দিতে পারি, ভাগ করলে এ থাকে, এখানে এ কেটে মরে যাবে, থাকবে বি। সো এখানে এ ইন্টু এ প্লাস বি হবে। দ্বিতীয় রাশিতে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমাদের সরাসরি সূত্র জানা রয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা স্ট্রেট মুখস্থ, তোমরা একটু মুখস্থ করে নেবে এই সূত্রটি। ওকে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হবে এর বিশ্লেষণ। এরপর রয়েছে তৃতীয় রাশি, তৃতীয় রাশিতে রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার। সো এটা আমাদের বেসিক যে মান নির্ণয়ের সূত্র রয়েছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার, এরকম সূত্র হবে না। শুধুমাত্র লসক গসকের ক্ষেত্রে এখানে আমাদের লিখতে হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখানে আমরা স্ট্রেট যে মান নির্ণয়ের সূত্র রয়েছে সেগুলো ব্যবহার করব না, শুধুমাত্র লসক গসকের ক্ষেত্রে এই জিনিসটা করতে পারবো। সো প্রশ্ন জাগতে পারে এটা কিভাবে হয়, তো আমরা একটি বিষয় দেখি। এখানে মনে করো তোমাদের রয়েছে এ স্কোয়ার, এ স্কোয়ারকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কিন্তু এ ইন্টু এ করতে পারি। এখানে যদি এক্স কিউ থাকে, এক্স কিউকে আমরা এক্স ইন্টু এক্স করতে পারি। ঠিক এইভাবে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারকে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি করে নেব, তাহলে কিন্তু লসগু বা গসগু নির্ণয় করতে ইজি হবে। ওকে, অতএব নির্ণেয় লসাগু, এখানে রয়েছে খোলা চলক এ এবং আর কোনো জায়গায় এ নেই, তাই আমরা এখান থেকে শুধুমাত্র একটি এ নিয়ে নেব আনকমন। এরপর রয়েছে প্রথম রাশিতে এ প্লাস বি, দ্বিতীয় রাশিতে এ প্লাস বি, তৃতীয় রাশিতে এ প্লাস বি, সবগুলো থেকে একটা নিব। সো এ প্লাস বি সবগুলো কমন রয়েছে তাই একটা নিব, আমি বলেছি আগেই কমন থাকলে একটা নিতে পারবো। এরপরে আর কিছু নেই, এরপরে চলে আসছি দ্বিতীয় রাশিতে এ প্লাস বি নিয়েছি, কিন্তু এ মাইনাস বি অতিরিক্ত রয়েছে আনকমন, এটাও নিয়ে নিব এ মাইনাস বি। এবং শেষ যে রাশি সেখানে এসে দেখছি এ প্লাস বি দুটি রয়েছে, সো এখান থেকেও আরেকটি এ প্লাস বি নিয়ে নিব, এইটাও আনকমন। ওকে, তাহলে আমরা এখানে আরেকটি কাজ করতে পারি, তা হচ্ছে এই পুরো যে লসাগু এসেছে এটাকে আমরা সংক্ষিপ্ত করতে পারি। তোমরা না চাইলে এখানেও অ্যান্সার দিয়ে দিতে পারো, তেমন কোনো সমস্যা নেই। ওকে, তারপরে একটু শর্ট করতেছি আমি। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাটস ওয়াই এখানে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি, এ পর্যন্ত রাখলাম। সো এটাকে আমরা অ্যান্সার করে দিচ্ছি। 6 নম্বর রয়েছে এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউ, আর আরেকটি রাশি রয়েছে তা হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস, যেহেতু প্লাস মাইনাস যেহেতু মাইনাস রয়েছে তাই আমরা এটাকে রাশি বলবো। সো প্রথম রাশি রয়েছে এক্স কিউ ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউ, যেহেতু দুই জায়গাতে দেখো এক্স ওয়াই রয়েছে তাই আমরা একটি এক্স ওয়াই কমন নিতে পারবো। এখানে তিনটি এক্স থেকে একটি এক্স কমে গেলে থাকবে দুইটি এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার, মাঝে মাইনাস চিহ্ন আছে, এরপরে এখানে এক্স একটি চলে গেল এবং এখানে কিন্তু ওয়াই চলে গেছে, যেহেতু একটি ওয়াই ছিল একটি ওয়াই এখানে কমন নেওয়া হয়েছে। এখানে তিনটি ওয়াই থেকে একটি ওয়াই কমন নিলে থাকবে দুইটি ওয়াই, সো এখানে ওয়াই স্কোয়ার হবে। এখানে এক্স ওয়াই, দেখো এখানে একটা সূত্র চলে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো আমরা এখানে করতে পারবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপরে দ্বিতীয় রাশি রয়েছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। সো একটু আগে একটি বিষয় বুঝিয়েছি, এখানে এ স্কোয়ার থাকলে আমরা করতেছি এ ইন্টু এ, বি স্কোয়ার থাকলে আমরা করতেছি বি ইন্টু বি, তাই এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার থাকলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি করতে পারবো, শুধুমাত্র লসাগু গসাগুর ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয়। সো এখানে হবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওকে, ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের বিশ্লেষণ হয়ে গেল। এরপরে অতএব নির্ণয় লসাগু, খোলা চলক রয়েছে এখানে এক্স ওয়াই, এখানে রয়েছে এক্স, যেহেতু সর্বোচ্চ ঘাত এখানে এক্স ওয়াই তাই আমরা এখানে এক্স ওয়াই নিয়ে নেব। এরপরে এখানে রয়েছে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই নেই, আমরা এক্স প্লাস ওয়াই আনকমন হিসেবে নিব। এখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই, এখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই, এখানে আমরা একটি কমন ফ্যাক্টর
থেকে সব কমন ফ্যাক্টর থেকে একটি নিব এবং অতিরিক্ত এখানে x মাইনাস ওয়াই আরেকটি রয়েছে, তাই এখানে আমরা আরেকটি x মাইনাস ওয়াই আনকমন নিয়ে নিব। সো এটা দুটো আমরা এক জায়গায় করতে পারি, তাহলে এখানে একটু ছোট হবে। তাহলে xy ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা আমরা অ্যান্সার দিতে পারবো। আমরা চাইলে প্রথমটাই অ্যান্সার দিতে পারি, তোমরা চাইলে প্রথমটা অ্যান্সার দিবে, তেমন কোনো সমস্যা নেই। ওকে, এরপর রয়েছে 7 নাম্বার সমাধান। শুরুতে প্রশ্নটি দেখে নেই। প্রশ্নে রয়েছে a স্কোয়ার প্লাস 10a প্লাস 25 এবং এখানে রয়েছে a স্কোয়ার প্লাস 25। সো এই অঙ্কটি এখানে a স্কোয়ার প্লাস না দিয়ে a স্কোয়ার মাইনাস দিলে সব থেকে বেটার হবে এবং ম্যাথটি এভাবে হবে। আমার মনে হয় এটা মিস্টেক করেছে। ওকে, তো যাই হোক আমরা প্লাস দিয়ে করার ট্রাই করব, তারপরে চাইলে মাইনাস দিয়েও করতে পারি। সো প্লাস মাইনাস রয়েছে বা প্লাস রয়েছে, তাই এটা আমরা রাশি লিখবো আর পদ লিখবো না। প্রথম রাশি সমান সমান এখানে রয়েছে a স্কোয়ার প্লাস 10a প্লাস 25। সো প্রথমে চলকের দুই ঘাত তারপরে এক ঘাত বা সংখ্যা থাকলে আমরা বুঝতে পারি এটা মিডল টার্ম হবে। এটার কাজ হচ্ছে প্রথম পদ এবং শেষ পদকে আমাদের গুণ করতে হবে। সো এখানে হবে প্লাস 25, এখানে হবে a স্কোয়ার, এতে দুটো অংশে বিভক্ত করব, 1 ইন্টু 25 এবং করব আমরা 5 ইন্টু 5 এবং যোগ বিয়োগ করে মাঝেরটা মেলাবো, তাই নিচেরটা মিলবে পুরোটা মিলবে না। দ্যাটস ওয়াই আমরা এখানে করতে পারবো a স্কোয়ার প্লাস 5a প্লাস 25। এরপরে এই দুটো থেকে একটা a কমন যাবে, সো আমরা একটি a কমন নিলে থাকবে এখানে a প্লাস 5, এখানে হবে a প্লাস 5। এই দুটো থেকে আমরা 5 কমন নিতে পারবো, কারণ 5 দ্বারা দুটাকে ভাগ করা যাবে। দ্যাটস ওয়াই 5 কমন নিলে থাকবে a প্লাস এখানে 5। আমাদের উদ্দেশ্য থাকবে অবশ্যই এই দুটো একরকম করতে হবে। সো দুটো থেকে একটা কমন নিলে থাকবে a প্লাস 5 এবং খালি সংখ্যাগুলো এখানে বসাই দিলে a প্লাস 5 হবে। এটা হচ্ছে প্রথম যে রাশি তার বিশ্লেষণ। এরপর রয়েছে দ্বিতীয় রাশি রয়েছে a স্কোয়ার প্লাস 25। এটাকে বিশ্লেষণ করা ইম্পসিবল বা পসিবল নয়, বা করা যাবে কিন্তু লসাগু গসাগু ক্ষেত্রে একটু ভিন্ন মান চলে আসবে। দ্যাটস আমরা এটা করব না, আমরা এভাবে রেখে দিব। সো অতএব এখানে নির্ণয় লসাগু করব। নির্ণয় লসাগু প্রথমটিতে রয়েছে a প্লাস 5 দুটাই নিয়ে নেব। এটা হচ্ছে আনকমন ফ্যাক্টর a প্লাস 5 এবং সবশেষে নিয়ে নেব a স্কোয়ার প্লাস 25। এটা নিয়ে নিলে কিন্তু লসাগু হয়ে যাবে। এরপর দেখাবো এটা যদি মাইনাস থাকতো তাহলে কি মান আসতো। যদি এখানে দ্বিতীয় রাশি যদি আমরা এখানে মাইনাস করি তাহলে a স্কোয়ার মাইনাস 25 হবে। এটাকে আমরা সূত্রের আকার তৈরি করতে, এখানে আমরা 5 স্কোয়ার করতে পারি, তাহলে 5 5 এ 25 হয়। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হবে, এখানে হবে a প্লাস b, তাহলে ইকুয়াল টু এখানে সূত্র হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, কারণ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই এখানে a প্লাস b ইন্টু এখানে a মাইনাস b করতে পারবো। সো এখানে দেখো সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা আমাদের মুখস্থ সূত্র রয়েছে। তাহলে অতএব নির্ণয় লসাগু, এখানে লসাগু হবে প্রথম পদে ছিল a প্লাস b ইন্টু a প্লাস b এবং দ্বিতীয় পদে আছে আরেকটি a প্লাস b। সো দুটা থেকে একটি নিলাম a প্লাস b। প্রথম রাশিতে a প্লাস b ইন্টু a প্লাস b রয়েছে, তাই এখানে রয়েছে একটি। সো একটি কমন গেলে থাকবে এখানে a প্লাস b, একটি কমন নিতে পারবো এবং আরেকটি a প্লাস b রয়েছে তাই নিতে পারবো, এবং এখানে রয়েছে a মাইনাস b, এখানে a মাইনাস b নিতে পারবো, অর্থাৎ a মাইনাস 5। ওকে, দেখো এখানে আমরা এটাকে একটা সূত্র করতে পারি। সো এখানে a প্লাস b ইন্টু এখানে করতে পারবো a স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, বা আমরা এখানে করতে পারবো a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস 25। তো এটাই হচ্ছে অ্যান্সার হবে, অর্থাৎ লসাগু হবে। তো এইভাবে কিন্তু করা যাবে যদি মাঝে একটা মাইনাস থাকে। ওকে, সো এখানে 8 নম্বর প্রশ্ন রয়েছে। 8 নম্বরে রয়েছে a ইন্টু a প্লাস b, এরপর রয়েছে a ইন্টু
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এখানে রয়েছে এ স্কোয়ার এ মাইনাস বি। সেখানে তিনটি রাশি রয়েছে, আমরা এভাবেই লিখে নেব। প্রথম রাশি রয়েছে এ ইন্টু এ প্লাস বি, এখানে বিশ্লেষণ করার তেমন কিছু নেই, এভাবে রেখে দেব। এরপর রয়েছে দ্বিতীয় রাশি। সো দ্বিতীয় রাশিতে রয়েছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে সূত্র করা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এখানে এ প্লাস বি ইন্টু এখানে এ মাইনাস বি করতে পারবো। এরপর রয়েছে তৃতীয় রাশি। সো তৃতীয় রাশিতে এখানে রয়েছে এ স্কোয়ার এ মাইনাস বি। এখানে এ স্কোয়ারকে বিশ্লেষণ করলে এ ইন্টু এ পাবো এবং এখানে যা আছে তাই রেখে দিব। এরপরে নির্ণেয় লসাগু। তো নির্ণেয় লসাগু, খোলা যে চলক তা হচ্ছে এখানে রয়েছে এ এবং এখানে রয়েছে এ স্কোয়ার, আর এখানে রয়েছে একটি এ, তাহলে এখানে সর্বোচ্চ ঘাতের চলক হচ্ছে এ স্কোয়ার। সো আমরা এখানে একটি এ স্কোয়ার নিয়ে নেব। এরপর রয়েছে এখানে এ প্লাস বি, এখানে এ প্লাস বি এবং এখানে এ মাইনাস বি রয়েছে, এ প্লাস বি নেই, যেহেতু দুটো কমন রয়েছে সো আমরা এখানে দুটো থেকে একটি নিয়ে নেব, এ প্লাস বি নিয়ে নেব। এরপরে এখানে রয়েছে এ মাইনাস বি, এখানে রয়েছে এ মাইনাস বি, এখান থেকে আমরা এ মাইনাস বি নিয়ে নিব। সো এটাই হবে লসাগু। আমরা একটু গুণ করে ছোট করে নেব। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এটা অ্যান্সার হবে 8 নম্বরের অ্যান্সার। ওকে, চাইলে তোমরা প্রথম লাইনেও অ্যান্সার রাখতে পারো। এরপর রয়েছে 9 নাম্বার, এ মাইনাস 2 এ স্কোয়ার মাইনাস 4। এরপরে রয়েছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2, এটাকে লসাগু করতে হবে। সো এখানে প্রথম রাশি, তিনটি রাশি রয়েছে এখানে। প্রথম রাশি ইকুয়াল টু এ মাইনাস 2, এখানে বিশ্লেষণ করার কিছুই নেই, এভাবে রেখে দিব। এরপর রয়েছে দ্বিতীয় রাশি ইকুয়াল টু এখানে রয়েছে এ স্কোয়ার মাইনাস 4, আমরা 4 কে 2 স্কোয়ার করতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার হবে। সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে, তাহলে এ প্লাস 2 হবে ইন্টু এ মাইনাস 2 হবে। সো এখানে আমাদের সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমাদের মুখস্থ সূত্র রয়েছে। ওকে, সো এরপরে আসছে আমাদের তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে রয়েছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2, এটা হচ্ছে মিডিল টার্ম হবে, কারণ প্রথমে হচ্ছে প্রথম চলকে দুইটা ঘাত, তারপরে একটি ঘাত এবং তারপর একটি সহগ রয়েছে, এটা হচ্ছে মিডিল টার্ম। সেখানে কাজ হচ্ছে প্রথম পদ শেষ পদ গুণ করা, তাহলে এখানে হবে মাইনাস 2 এ স্কোয়ার, দুটো অংশে বিভক্ত করলে হবে 1 ইন্টু 2, অর্থাৎ 2 কে 2 থেকে একবার দিলে কিন্তু মাঝে 2 পাবো। মিডল টার্ম ভালোভাবে বুঝতে হলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে সেই অনুসারে একটি ভিডিও নিয়ে আসবো, তাতে তোমাদের মিডল টার্ম আরো ক্লিয়ার করে দেবো। ওকে, তাহলে এখানে থাকছে এ স্কোয়ার মাইনাস এখানে 2a প্লাস এখানে একটি a হবে, অর্থাৎ দুটা a থেকে একটা a বাদ দিলে একটা a থাকবে, বড় সংখ্যার আগে মাইনাস তাই মাইনাস, এখানে 2 করলাম। এই দুটা থেকে একটা a কমন যাবে, তাই একটা a কমন নিলে থাকবে a মাইনাস 2, এখানে প্লাস এখানে একটি 1 কমন যাবে, কারণ কমন নেওয়ার তেমন কিছু নেই, কিছু কমন না থাকলে 1 কমন যায়, তাহলে এখানে হবে a মাইনাস 2। তাহলে এই দুটা থেকে আমরা একটি লিখতে পারবো a মাইনাস 2, তাহলে a মাইনাস 2 এবং এখানে খোলা ভাবে এটা লিখে দেবো a প্লাস 1, খোলা প্রতীকগুলো এখানে বসিয়ে দেব। তাহলে অতএব নির্ণেয় লসাগু, তাহলে এখানে প্রথমে রয়েছে a মাইনাস 2, a মাইনাস 2 এখানেও রয়েছে, a মাইনাস 2 এখানে রয়েছে, একটি a মাইনাস 2 নিতে পারবো, সবগুলো থেকে কমন ফ্যাক্টর একটি নিব। এরপর দ্বিতীয় প্রথমে কিছু নেই, এখানে আছে a প্লাস 2 এবং এখানে a প্লাস 2 নেই, তো আমরা আনকমন ফ্যাক্টর এটাও নিব, তাহলে এখানে হচ্ছে a প্লাস 2 এবং সবশেষে রয়েছে a প্লাস 1, এটাও নিব a প্লাস 1। এরপর এই দুটাকে একত্র করতে পারবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করতে পারবো আর a প্লাস 1 করতে পারবো। এখানে আরেকটা লাইন করতে পারবো ইকুয়ালস টু এখানে a স্কোয়ার মাইনাস 4 আর এখানে করতে পারবো a প্লাস 1, তাহলে এটাই অ্যান্সার হবে। চাইলে তোমরা প্রথম লাইনে অ্যান্সার দিতে পারো, এই লাইনেও অ্যান্সার হবে। ওকে, এরপর হচ্ছে 10 নাম্বার। সো 10 নাম্বার সলিউশন করে দিব, আগে প্রশ্নটি তুলে নেই। তাহলে এখানে রয়েছে 3a স্কোয়ার প্লাস 27a, এটা একটা রাশি, এবং এখানে রয়েছে a স্কোয়ার ইন্টু a প্লাস 9, এটা একটা রাশি, a কিউ
আর a+9 এটা একটা রাশি। সো এই তিনটা রাশি থেকে লসাগু নির্ণয় করতে হবে। শুরুতে প্রথম রাশি রয়েছে 3a² + 27a। এই দুটা সংখ্যা থেকে আমরা 3a কমন নিতে পারি। সো এখানে যদি আমরা 3a কমন নেই তাহলে 3 কেটে যায়, থাকে a কেটে গেলে দুটাই থেকে একটা বাদ দিলে একটাই থাকবে। সো এখানে a লিখবো, এখানে a কেটে মরে যাবে। 27 কে আমাদের 3 দ্বারা ভাগ করলে 9 হবে, 3 9 27। এভাবে আমরা করে নেব। সো বিষয়টি এভাবে আমরা বুঝে নিতে পারি। কমন নেওয়া মানে দুইটা পদকেই একই সংখ্যা দ্বারা ভাগ করা। ওকে, সো এখানে +27a, তাহলে এখানে আমরা 3a দ্বারা ভাগ করতেছি, এ পাশেও আমরা 3a দ্বারা ভাগ করব। দেখো a কেটে মরে গেলে শুধু একটা a থাকবে, 3 কেটে যাবে। এ পাশে a কেটে মরে গেল এবং 27 কে 3 দ্বারা কাটাকাটি করলে 9 হবে। তাহলে 3a কমন নিলে a+9 থাকবে। ওকে, এরপরে রয়েছে দ্বিতীয় রাশিতে রয়েছে a² * a+9। সো আমরা এই a² কে বিশ্লেষণ করলে a * a করতে পারবো এবং এখানে a+9 থাকবে, একে ভাঙার দরকার নেই। এরপর রয়েছে তৃতীয় রাশি। সো তৃতীয় রাশিতে রয়েছে aq * a+9। এখানেও বিশ্লেষণ করব শুধুমাত্র প্রথমটা, a * a বিশ্লেষণ না করলে কিন্তু ইজিলি এই সলিউশনটা হয়ে যায়। এরপরে নির্ণয় লসাগু। সো এখানে 3a রয়েছে এবং অন্য জায়গাতে তো সাংখ্যিক সহগ রয়েছে এখানে জাস্ট 3। সো আমরা এখান থেকে 3 নিয়ে নেব এবং এখানে চলক রয়েছে খালি একটা a, দুইটা a এবং এখানে 3টি a। সো যেহেতু সর্বোচ্চ ঘাত 3টি a, তাই আমরা এখানে aq নিলাম। এরপরে a+9 সব জায়গাতে রয়েছে। সো এখান থেকে একটি নিয়ে নেব, a+9 কমন ফ্যাক্টর। সো এটাই হচ্ছে নির্ণয় লসাগু। তো এটাই অ্যান্সার। ওকে, আমি সবগুলো অ্যান্সার এখন একে একে স্ক্রল করে দেখাবো। ওকে, এটা 6 নম্বর লসাগু এর সমাধান, এটা 7 নম্বর লসাগু এর সমাধান, এটা অপর অংশের অর্থাৎ 7 এর অপর অংশ, এটা 8 নম্বর লসাগু এর সমাধান, এটা 9 নম্বর লসাগু এর সম্পূর্ণ সমাধান, এটা 10 নম্বর লসাগু এর সমাধান। তো এর সাথে সাথে তোমাদের যে 10টি প্রশ্ন ছিল তার সমাধান হয়ে গেল। আমি সবগুলো অ্যান্সার এখন একে একে স্ক্রল করে দেখাবো। ওকে, এটা হচ্ছে 1 নম্বর লসাগু এর সমাধান, এটা 2 নম্বর লসাগু এর সমাধান, এটা 3 নম্বর লসাগু এর সমাধান, এটা 4 নম্বর লসাগু এর সমাধান, এটা 5 নম্বর লসাগু এর সমাধান, এটা 6 নম্বর লসাগু এর সমাধান, এটা 7 নম্বর লসাগু এর সমাধান, এটা 8 নম্বর লসাগু এর সমাধান, এটা 9 নম্বর লসাগু এর সম্পূর্ণ সমাধান, এটা 10 নম্বর লসাগু এর সমাধান। তো এর সাথে সাথে তোমাদের 10টি প্রশ্নের অ্যান্সার করা হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিতে ফলো করবে, চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে আর কমেন্ট করে জানিয়ে দিবে তুমি কোথা থেকে দেখছো এবং ভিডিওটি কেমন লাগলো। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।